ভারতে পালিয়ে কতদিন থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে গত কয়েকদিন আলোচনা চলছে দুই দেশে। এরই মধ্যে এবার বোমা ফাটানো তথ্য দিল ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইম। এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, বৈধ উপায়ে আর মাত্র ২৫ দিন থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমটি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন তিনি আশ্রয় নেন ভারতে। ইতিমধ্যে তিনি ৩ সপ্তাহ ভারতে কাটিয়ে ফেলেছেন। গত সপ্তাহেই তাকে সহ তার দলের সকলের কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে ভারতে থাকার সময় ফুরিয়ে আসছে সাবেক এই প্রধানমন্ত্রীর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী ভারতে তার সময় ফুরিয়ে এসেছে। হিন্দুস্তান টাইম আরও জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন দেশ ত্যাগ করেন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল। এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করতে পারবে এবং সর্বোচ্চ ৪৫ দিন অবস্থান করতে পারবে। ২৪শে আগস্ট ভারতে ২০ দিন শেখ হাসিনা কাটিয়ে ফেলেছেন বলে বৈধ উপায়ে আর মাত্র ২৫ দিন ভারতে থাকতে পারবেন তিনি। এরপরেই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমে আরও বলা হয়, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় বাংলাদেশে প্রত্যাবর্তনের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত ৫১টি মামলা হয়েছে, যার মধ্যে ৪২টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়টি ২০১৭ সালে বাংলাদেশ ভারতের মধ্যে চুক্তি হওয়া। এই বিষয়টি চুক্তির মধ্যে পড়বে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও ২০১৬ সালে সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনা করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাবর্তন অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি রাজনৈতিক বিবেচনার বাহিরে রাখা হয়েছে। এছাড়া যদি মামলা ন্যায় বিচারের উদ্দেশ্যে করা হয়, তাহলে দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাবর্তন না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে। রিপোর্ট করেছেন মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।